আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির পরোটা। তার জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দেখো গরম জল করে নিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কপির উপরে দিয়ে দিলাম। এবার কপিটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব। এবার এখানে বাটিতে যে দুধটা গরম হয়ে গেছে, এই দেখো এই দুধটা আমি কিছুটা এই বাটিতে আমি ঢেলে নেব। এই দেখো ঢেলে নিয়েছি। এবার এতে আমি দুধটাই একটু লেবুর রস দিয়ে দেবো। পুরো লেবুটা দেবো না, এতে আমি দু ফালা লেবু দিয়েছিলাম। এই দেখো লেবুটা পুরো ছানা দুধটা পুরো ছানা করলে হবে না। এই দেখো এইভাবে করে একটু একটু দানা দানা হবে। আর এই দেখো একটু দুধ থাকবে আর একটু দানা দানা ছানার দানাটা থাকবে, সেইভাবে করতে হবে। এই দেখো এবারে আটা নিয়ে নিয়েছি পরিমাপ মতো। দিয়ে দিলাম জিরে। জিরে দেওয়ার পর দিয়ে দিলাম একটু আটায় স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিলাম একটু খাবার সোডা। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর এবার দুধটা দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। এই দেখো এখানে আমি সব দুধটাই দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব। এখানে আটার ডোটা খুব শক্ত করলে হবে না, একটু নরম করে মাখতে হবে। এই দেখো এটা খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি। এবার আটাটা মেখে এর উপরে একটু সাদা তেল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো আটাটা। এই দেখো 1 চামচ সাদা তেল উপর দিয়ে দিলাম। দেখো এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স করে নেওয়ার পর এটা আমি চাপা দিয়ে পাশে সরিয়ে রেখে দেব। এবার ফুলকপিটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো এবার এটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এই ফুলকপিটাও গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি কপি থেকে যে একটু জল ছিল, জলটা আমি হাতে করে নিংড়ে চেপে বার করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কপিটার উপরে একটু জিরে, দিলাম নুন, এবার কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুনটা বাটিনি, গ্রেট করে নিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু হলুদ, আর এতে দেব একটু 1 চামচ মতো বেসন। বেসনটা দিলে কি হয়, ফুলকপিতে যে একটু জল জল ভাব থাকে সেটা বেসনে টেনে নেবে। তোমরা তোমাদের কপিটা মাপ অনুযায়ী বেসনটা দিও। এই দেখো ওটা মিক্স করা হয়ে গেল। এবার এদিকে আটাটা মাখা ছিল, সেই আটাটাকে আমি এবার দুভাগে ভাগ করে নেব। এই দেখো তোমাদের কাছে যদি বেলার জায়গাটা বড় হয়, তোমরা একবারে পুরোটা বেলে নিতে পারো। এই দেখো আমার বেলার জায়গাটা ছোট বলে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেব। একটু আটা ছড়িয়ে দিলাম। এবার এটা আমি বেলে নেব। এই দেখো এটা বেলা হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। এই দেখো তেল ব্রাশ করে দেওয়ার পর এর উপর দিয়ে আটার উপর দিয়ে একটু আমি আটা ছড়িয়ে দিচ্ছি। এই দেখো একটু জায়গাটা ছোট বলে একটু ঝুলে গেছে নিচের দিকে, একটু আমি ভালো করে রুটিটার ওপরে আটা ছড়িয়ে দিলাম। এবার আটাটা ছড়িয়ে দেওয়ার পর এই দেখো এইভাবে করে আমি গোল গোল করে রুটিটা পুরো গুটিয়ে নেব। এই দেখো এইভাবে করে পুরো রুটিটা আমি গুটিয়ে নিচ্ছি। এবার গুটিয়ে নেওয়ার পর এই দেখো এই দিকটা আমি পুরো দুদিকটা জোড়া লাগিয়ে দেব। এই দেখো এইভাবে করে দুদিক থেকে নিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দেব। এই দেখো খুব সুন্দর করে এটা করা হয়ে গেল। এই দেখো এবার এটা আমি চাকুর সাহায্যে কেটে নেব। হাতে করে এটা আমি কাটবো না, এটা চাকুর সাহায্যেই কাটতে হবে। এই দেখো একটু বড় বড় করতে হবে, যাতে ভিতরে ফুলকপির পুরটা একটু বেশি করে দেওয়া যায়। এই দেখো এইগুলো করা হয়ে গেল। ভেতরের দেখো ঘাঁচটা পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। এবার এটা আমি একটা থালায় তুলে রেখে দেব। এই দেখো এটা হয়ে গেল। এবার
যেটা মাখা আছে দেখো এটাও বেলে নিলাম এই একইভাবে। এবার এটার উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দেব। এই দেখো এই রুটিটার উপর দিয়েও তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করার পর এর উপর দিয়ে দেব একটু আটা ছড়িয়ে। এই দেখো আটাটা ছড়িয়ে দিলাম। আটাটা ছড়িয়ে দেওয়ার পর এটাও আমি ভালো করে এইভাবে গোল গোল করে গুটিয়ে নিলাম। নেওয়ার পর এই দেখো এদিকেও এই মুখটা এইভাবে দুদিক থেকে জোড়া লাগিয়ে দিচ্ছি। এবার এটাও আমি চাকুর সাহায্যে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। দেখো এগুলো হয়ে গেছে। এবার এটা আমি একটা গুচি নিলাম। গুচি নেওয়ার পর এইভাবে করে গোল করে নেওয়ার পর এই দেখো এবার কপির পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। এই দেখো এবার মুখটা খুব ভালো করে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু বন্ধ করে দিতে হবে। একটু ভালো করে ধীরে ধীরে এই কাজটা করলেই দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখো এক এক করে এই দেখো খুব সুন্দর করে মুখটা বন্ধ করে নিয়েছি। এবার এটা আমি একটু হালকা করে বেলে নেব। এই দেখো ভেতরে ঘাঁজটাও এই দেখো খুব সুন্দরভাবে পরোটার উপর দেখা যাচ্ছে। এই দেখো এটা বেলা হয়ে গেছে, সামান্য একটু বেলে নিলাম। বেলে নেওয়ার পর এই দেখো এই উপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব একটু সাদা তিল। এই দেখো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর একটু হালকা করে বেলে নেব যাতে এর উপরে ধনেপাতাটা তিলটা বসে যায়। এই দেখো একটা বেলা হয়ে গেছে। এবার এটা আমি পাশে সরিয়ে রেখে দিলাম। এবার এইভাবে করে আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। এই দেখো তৈরি করা হয়ে গেছে। এবার কপির পুরটা আবার ভরে দিলাম। একটু বেশি করেই কপির পুরটা দিচ্ছি যাতে পরোটাটা খেতে ভালো লাগে। এভাবে করে আস্তে আস্তে নিয়ে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে। এই দেখো এবার এটাও বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এটা উপর দিয়ে ওইভাবে একইভাবে একটু ধনেপাতা কুচি আর উপর দিয়ে ছড়িয়ে দেব একটু সাদা তিল। দেখো এগুলো ছড়িয়ে দেওয়ার পর এবার এটা আমি একইভাবে হালকা হাতে একটু বেলে নেব। দেখো এটাও বেলা হয়ে গেল। এবার এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় দিয়ে দিলাম একটা পরোটা। এটা আমি তেল দিইনি, তাওয়ায় শুকনোই এমনি সেঁকে নিচ্ছি। এ দেখো দুপিঠটা খুব ভালো করে এপিঠ ওপিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। তোমরা যদি চাও এটা তেল দিয়েও করতে পারো, সেঁকতে পারো। এই দেখো এবার এটা আমি গ্যাসে একটু ভালো করে সেঁকে নিচ্ছি এইভাবে করে। এই দেখো এপিঠ ওপিঠ করে খুব ভালো করে সেঁকে নিলাম। গ্যাসের আঁচটা কম রেখে একটু সেঁকতে হবে। এই দেখো ওটা সেঁকা হয়ে গেছে, তুলে দিলাম। এবার এটাও একইভাবে আবার দিয়ে দিলাম, এপিঠ ওপিঠ করে সেঁকে নিলাম। একটু টাইম নিয়ে ভাজতে হবে। এই দেখো
এটা ওইভাবে একইভাবে সেঁকে নিলাম। এই দেখো এইভাবে এক এক করে সব পরোটাগুলোই আমি করে নিলাম। এই দেখো এখানে হয়ে গেছে সব পরোটাগুলো করা, ওইভাবেই সব করে নিয়েছি। এবার এই দেখো বাটিতে একটু বাটার নিয়েছি, বাটারটা আমি গরম করতে বসিয়ে দিলাম। এবার বাটারটা গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু লাল লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়োটা বাটারে মিক্স করে এই দেখো পরোটার উপরে লাগিয়ে দিলাম। এইভাবে করে তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। আমরা একটু ঝাল ঝাল খেতে সবাই পছন্দ করি, তার জন্যে এইভাবে করে লাগিয়ে দিলাম। এই দেখো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখছি, দেখা হবে পরবর্তী কোনো